আজকে মেলায় গিয়ে আমি এত পরিমাণে হাজিপুজি খেয়েছি যে আমি যে রাইড করছি সেটা আমি ভুলে গেছিলাম। আর হঠাৎ করে মেলায় গিয়ে আজকে কার সাথে দেখা হলো, চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, প্রত্যেকবারের মতো এবছরও কিন্তু আমাদের এখানে মেলা শুরু হয়ে গেছে। আর যে মেলার জন্য কিন্তু আমরা বিনগরবাসী 1 বছর ধরে ওয়েট করে থাকি। তো আমরা চলে এসেছিলাম ঠাকুর দর্শন করতে। আর দেখেছো ঠাকুরের এখানে কতটা ভিড়। তো মায়ের দর্শন করে আমরা কিন্তু চলে এসেছিলাম মেলার ভেতরে। আর ওদিকে কিন্তু ফাংশন হচ্ছিল। অবশ্য ফাংশনের দিকে কারোরই নজর ছিল না, সবাই তো নজর দিচ্ছিল এই মেলার দোকানপাটের দিকে। তো টুকটুক করে সমস্ত দোকানপাটে গিয়ে আমরা কিছু কিছু জিনিসপত্র দেখছিলাম। তো ওটা ছিল কাচের বোতল, বাট খুব একটা বেশি ভালো ছিল না। তাই ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম এই সাজাগোজার জিনিসে। আর মেয়েরা তো সাজাগোজা জিনিস বলতে অজ্ঞান, তাই না? আর এই দোকানে এসে আমার এই ক্লিপগুলো এত ভালো লাগছিল যে আর না কিনে থাকতেই পারলাম না। তো এখান থেকে 2টো ক্লিপ পছন্দ করেছি, কিন্তু কিনেছিলাম একটা, তোমাদের সাথে শেয়ার করবো যে কোনটা কিনেছি। তারপরে ওখান থেকে ভিড় ঠেলতে ঠেলতে চলে এসেছি আমি বাইরে। আর নাগরদোলা দেখে তো মনে হচ্ছে না নাগরদোলা উঠি, কিন্তু সামনেই দেখি আমার মা দাঁড়িয়ে রয়েছে। আর মাকে দেখতে আজকে এতটা সুন্দর লাগছিল চুড়িদার পরে, কি বলবো। আমার মা মনে হয় প্রথম চুড়িদার পরলো, সবসময় তো তোমরা শাড়ি পরেই দেখেছো। তো মা বাপি বোনদের সাথে দেখা হয়ে গেল, তাই ওদেরকে আমি একটু লস্যি খাওয়াচ্ছিলাম। প্রথমে তো আমার বোনরা একটু লজ্জাই পাচ্ছিল ওদের জায়েম্বুর কাছ থেকে লস্যিটা খেতে। তো তারপরে একটুখানি বকা দেওয়াতে ওরা কিন্তু খেয়েছে। বাট লস্যিটা এতটাই বাজে বানিয়েছিল, মনে হচ্ছে কি শুধু জল খাচ্ছি, কোনো দইয়ের পরিমাণই ছিল না। আর ওখানে তো আমার মা বলেই বসেছে যে এর থেকে মনে হয় আমি ভালো লস্যি বানাই। আর সত্যি মেলাঘাটে এরকম কেন বানায় কি জানি। তো আমার বোন তো বারবার ওই নাগরদোলার দিকে দেখছিল। আর এই নাগরদোলা দেখতে দেখতে হঠাৎ করে একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। দেখো তো তোমরা চেনো নাকি, এটা হচ্ছে পাপড়ি দিদিভাই। দিদিভাইয়ের সাথে দেখা হলো। আর দিদিভাই কিন্তু আমাকে আইসক্রিম ধরিয়ে দিয়েছে হাতে একটা। প্রথমে তো খেতে চাইছিলাম না, কিন্তু অনেক জোরাজোরি করার পরে আমি কিন্তু অবশেষে নিয়ে নিয়েছি। তারপরে আমার মা বাপি আমার বরবাবু সবাইকে কিন্তু ডাকা হয়েছিল, সবাইকে কিন্তু আইসক্রিম দিয়েছে। বাট আমার মায়ের শরীরটা একটু ভালো ছিল না, তাই মা আর আইসক্রিমটা খায়নি। তাই মা আইসক্রিম নেবে না বলে দেখো লুকিয়ে পড়ছিল। তো তারপরে দাদা ভাই ওখানে দাঁড়িয়েছিল, আইসক্রিম খাচ্ছিল আর ভিডিও করছিল। তো সবার সাথে একটুখানি গল্প টল্প করার পরে টাটা বাই বাই করে আমরা চলে এসেছিলাম ঘুগনি খেতে। আর এই ঘুগনিটা কিন্তু একদমই খাওয়ার ইচ্ছা ছিল না, আমার বাপি জোর করে খাইয়েছে যে কিছু তো অন্তত খা। কারণ আগে আমি মেলায় আসলেই চ্যালেঞ্জ ভিডিও করতাম, আর এখন ডায়েটে রয়েছি বলে আমি চ্যালেঞ্জ ভিডিও করতেও ভয় পাচ্ছি। আচ্ছা, তোমরা কি কেউ চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও? তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। তাহলে 2 দিন আমি ডায়েট স্কিপ করে আমি কিন্তু চ্যালেঞ্জ ভিডিও অবশ্যই করব। কারণ মেলা কি আর বারবার আসবে, তাই না বলো? তোমরা তো ওই ভিডিও দেখতে খুবই ভালোবাসো। আর যাই হোক, ঘুগনিটা খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল, জানো তো। এখানে আমার বরবাবুও দাঁড়িয়ে খাচ্ছিল। আর আমার মা তো খাসির মাংস খায় না, তাই খাসির মাংসর ঘুগনি তো দূরের কথা। তো যাই হোক, তো সবাইকে টাটা বাই বাই করে আমরা দুজনে বাড়ি চলে এসেছিলাম। আর এই দেখো, মেলা থেকে ছোট্ট পম একটা ক্লিপ কিনে নিয়ে এসেছি। আর তার সাথেই কোরিয়ান একটা কানের দুল। কানের দুলটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার পেজটা ফলো করো।